আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ আবু সুফিয়ান শিকারী। বাসা কোথায়? ডাকুরছানা নলিয়ান গ্রাম। নলেন, সুন্দরবনের লোক আপনি? জি। সুন্দরবনের লোক আপনি এখানে আসছেন সুন্দরবনের বাঘ আবার বানর দেখতে গেলে তোলায়। আপনি কি সুন্দরবনের কোনো সময় নদীর কিনারায় যে বাঘ বা হরিণ বানর আসে এগুলো দেখছেন? বাঘ দেখা হয় না, কিন্তু হরিণ, কুমির এগুলো দেখা যাচ্ছে। আমি তো এক সময় জানি যে আপনাদের দাকব থানায় নদীর থেকে অনেক সময় কুমিরে মানুষ টেনে নিয়ে যায়, এগুলো কি সত্যি? এগুলো আমি শুনছি, এখন এর সাথে দেখিনি। দেখেন না? বলছে তাই শুনছি। তারপরও আমি শুনছি যে শীতকালে আপনাদের সুন্দরবনের যে বাঘগুলা রোদ পোহার জন্য নাকি তারা লোকালয় গ্রামে চলে আসে, এটা কি সত্যি? এটাও শুনছি, কিন্তু দেখিনি। আপনি দেখেননি না? কিন্তু আমি দেখছি 2009 সালে আমি নিজেও বাঘ তাড়াই মারছি। এতে আমাদের একটা চাচা, জহিরুদ্দিন শিকারী একটা চাচা মারা, মানে তারে আক্রমণ করছিল। এটা আপনি কি জানেন? এই বিষয়ে মুরব্বীদের কাছ থেকে শুনছি, কিন্তু হ্যাঁ, সরাসরি দেখি নাই। দেখেননি। তো আমাদের আপনি কোন মাদ্রাসা থেকে আসছেন? আলবতী ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে দেন। ও, তো আপনি ওখানে এখন কি ওখানকার হাফেজ সাহেব, না আপনি ওখানে হেফজ শোনাচ্ছেন, কোনটা? শুনেছি। ও, মার্শাল্লাহ। তো আপনি সুন্দরবনের লোক হিসাবে হয়ে আপনি যে গিলেতলা আসছেন, আপনি কি কি দেখছেন? এখানে এসে অনেক কিছু দেখছি, যেগুলো দেখছি অনেক। উল্লেখযোগ্য কিছু দু একটা নাম বলেন। এগুলো এখানে যেগুলো দেখছি এগুলো প্রায় অধিকাংশ সব সুন্দরবনের প্রাণী। হ্যাঁ। যেমন এখানে কুমির আছে, এটা সুন্দরবনেই থাকে। বাঘ আছে, এগুলো সুন্দরবনের প্রাণী। আরও অনেক কিছু দেখলাম যে পশু পাখিগুলো যেগুলো সুন্দরবনের ভিতরে থাকে, দেখা হয় না। এখানে এসে সেগুলো দেখতে পেলাম আর কি। যে মাছগুলো সাগরে থাকে ওগুলো তো সরাসরি দেখা হয় না, এখানে এসে সেগুলো দেখতে পাচ্ছি। ও, সাপ দেখছেন আপনি? আর সব দেখছি, কি কি সাপ দেখছেন একটু যদি বলতেন। অজগর সব দেখছি, তিন টুকরা দেখছি, আর বিভিন্ন সব দেখছি, কিন্তু নাম এখানে কি শুনছি নাকি রাসেল ভাইপার আছে প্রায়, অনেক বড় সাপ, এটা কি সত্য? এটা দেখা দেখছি, কিন্তু ভিতরে দেখতে পাই না। এইগুলো ও, এসব দেখতে পাই না। ছোট ছোট সাপ দেখছেন, এই তো? মাশাআল্লাহ। আর বাঘ দেখছেন কত বড় বাঘ? বাইরে দেখছি অনেক বড়, কিন্তু এখানে বাইরে ভালো মতো দেখতে পেলাম না আর কি। ভালো মতো খাওয়া দাওয়া না, 8টা থেকে সেজন্য আর কি বাইরে আসলো না মনে হয়, ও, ব্যস্ত হয়ে গেছে। যাক মাশাআল্লাহ। তো আপনি মাদ্রাসা থেকে এখানে আসছেন, তো আপনার অনুভূতিটা আপনি ব্যক্ত করছেন। মাদ্রাসার যে সমস্ত ছাত্র এবং ওস্তাদরা আসছে তাদের সম্পর্কে যদি একটু বলতেন, যে আপনার যে শিক্ষক হাফিজ সাহেব হুজুর আছে আপনার জন্য যে কঠোর পরিশ্রম করে, সেই ওস্তাদের জন্য একটু যদি কিছু বলতেন। তো মাদ্রাসার বিষয় বলি, যে গ্রামে থেকে পড়া আর শহরের পড়া অনেক তফাৎ, অনেক পার্থক্য। যেটা শহরে এসে বুঝতে পারছি। গ্রামে একটা পড়া তেমন সুবিধার না, কিন্তু শহরে এসে শুনতাম তো শহরে অনেক ভালো পড়ালেখা হয়। এটা বাস্তবিক সত্য, শহরে এসে অনেক মাদ্রাসায় অনেক ভালো মতো পড়ালেখা হয় এবং উস্তাদেরা অনেক মেহনত করে। যেমন আমাদের মাদ্রাসা শিক্ষক আমাদের পেছনে অনেক সময় দেয়, অনেক সময় নষ্ট করে এবং আমাদের অনেক মেহনত করে আমাদের পড়তে। এগুলো গ্রামে তেমন মেহনত করে না আমাদের। দেখা যায় গ্রামে অনেক বাসা থাকে, বাসায় চলে যায়, রাত্রে বাসায় থাকে, আবার হচ্ছে খাওয়া দাওয়া করতে বাসায় চলে যায়। শহরে এসে এরা আমি দেখতে পাই নাই। আমাদের উস্তাদ সবসময় এখানে করে থাকে, আমাদের সাথে খাওয়া দাওয়া করে, আমাদের সাথে উঠা উঠা করে, আমাদের সাথে ঘুমায়। আপনাদের বর্তমান যে প্রেক্ষাপট, সরকার যেভাবে মাদ্রাসার পিছনে লাগছে, অথবা কিছু মিডিয়া আছে মাদ্রাসার যে অনেক ছাত্রদের মারে, অনেক কিছু, যে এটা আপনাদের মাদ্রাসার শাসন সম্পর্কে যদি একটু বলতেন। একটা বিষয়, এখন বর্তমান সমাজে দেখা যায় মাদ্রাসায় পড়ালেখা করলেও তেমন সুবিধা আলেম হতে পারে না। কারণ একটাই, সেটা হচ্ছে গার্জিয়ানরা উস্তাদদের শাসন করতে দেয় না। আগের সময় দেখছি যে বড় বড় ভাইরা, বড় বড় হুজুররা, তারা বড় বড় আলেম হয়ে গেছে, তাদের ভিতরে কিছু আছে, অনেক কিছু আছে। কিন্তু এখন বর্তমান সমাজে দেখা যায় বড় বড় আলেম হচ্ছে, কিন্তু ভিতরে কিছুই নাই, কোনো আলেম কেলাম কিছুই নাই। কারণ একটাই, তাদের শিক্ষার সময় তাদের গার্জিয়ানরা তাদের উস্তাদদেরকে পড়াপড় দিতে নিষেধ করছিল, এই জন্য পড়ার হারটা অনেক কমে গেছে। যদি গার্জিয়ানরা আমাদেরকে
উস্তাদেরকে শাসন করতে বলে, একটু মারধর এই লাইনে দেওয়া হবে, কিন্তু মারধর যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মাদ্রাসায় পড়ালেখা একেবারে কমে যাবে। তা আমি গার্জিয়ানদের উদ্দেশ্য করে একটা বলতে চাই যে গার্জিয়ানদের আমাদেরকে সতর্ক হতে হবে, গার্জিয়ানকে কঠোর হতে হবে, তাহলে সন্তান মানুষ করতে পারবে শিক্ষকেরা। মানে আপনার কথায় আমরা বুঝতে পারছি যে একটা বাচ্চা হেফজ করতে গেলে ছাত্র শাসন থেকে করাই লাগবে। অভিভাবকের বেশি আগ্রহ থাকতে হবে। যেহেতু একটা ছেলে খানা খাইতে গেছে, সে ঠিক মতন আসতেছে কিনা এইগুলো তদারকি করতে হবে। তাহলে ছেলেটা মাদ্রাসায় যাচ্ছে কিনা কোনো করলে তাহলে মাদ্রাসার যে হ্যাঁ কি পড়াচ্ছে সেটা শোনা। মাশাআল্লাহ। তাহলে আপনার নামটা হুজুর? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু সুফিয়ান শিবানী। আল্লাহ আপনাকে যেহেতু হেফজ শোনাচ্ছেন, এরপর আল্লাহ আপনাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।